Dear learners, dear leaders, Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on how to utilize auto suggestion to learn spoken English. Auto suggestion के व्यवहार করে ইংরেজি শেখা যায় কিনা? Before that, what is auto suggestion? Auto suggestion হচ্ছে সারা পৃথিবীতে সেটা মেডিটেশন আছে, বিভিন্ন সেলফ ডেভেলপমেন্ট ইস্যুতে আছে। এটি হচ্ছে একটা পরীক্ষিত প্রমাণিত কৌশল যে কোনো জিনিস অর্জনের জন্য। লাইক আপনি যদি বলেন যে আমি পাবো, আই উইল অ্যাচিভ দ্যাট, আই উইল অ্যাচিভ দ্যাট, আই উইল অ্যাচিভ দ্যাট। প্রতিদিন বলেন যে জিনিসটা অ্যাচিভ করতে চান, কোনো একটা সময় আপনি সেটা অ্যাচিভ করে ফেলবেন। এখানে একটা কনফিউশন বা মিস ইনফরমেশনের সুযোগ রয়েছে। সেটি হচ্ছে যে ইফ আই টেল দ্যাট এভরিডে I can speak English, I can speak English, I can speak English, এটা যদি 1-2 বছর আমি চর্চা করি তাহলে কি ইংরেজি শেখা হয়ে যাবে? না, অটো সাজেশন আসলে সেভাবে কাজ করে না। অটো সাজেশন কিভাবে কাজ করে? অটো সাজেশন কাজ করে এইভাবে, আপনি যত বলতে থাকবেন আপনার ব্রেইন আপনাকে চিন্তা করাবে যে কিভাবে আপনি ইংরেজি শিখবেন। সে আপনাকে ধাবিত করবে, সে আপনাকে তাড়া দিবে, সে আপনাকে ধারণা দিবে। গো ফর দ্যাট, ইউ গো দেয়ার। ধরেন যে আমার এই ইউটিউব চ্যানেলটি বন্ধ হয়ে গেল কোনো কারণে, বা আমার 2-1টা চ্যানেল হয়তো বন্ধ হয়েছে, কেউ হয়তো রিপোর্ট করলো, কেউ নানা কাজে, আপনি জানেন যে সমাজে অনেক সবাই যে ভালো মানুষ তা নয়। তাহলে আমি কি করব? আমি তখন অল্টারনেটিভ চিন্তা করব, তাই না? ধরা যাক আপনার কোনো একটা কাজ হচ্ছে না, কিন্তু আপনি চিন্তা করতেছেন। চিন্তা করার সময় আপনি বলেন I'll find out a solution, I'll find out a solution, or I'll find out an effective solution, I'll find out an effective solution। দেখবেন যে কোনো একটা সময় মাথার মধ্যে সলিউশনটা চলে আসে। সো এটা শুনতে আপনার অবাক লাগে, তাহলে আপনাকে অবাক করার মতো একটা তথ্য দিই। যেমন আমাকে একজন বলল যে আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা ছিল, এবং গ্যাস্ট্রিকের জন্য আই হ্যাভ টু টেক মেডিসিন। আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা ছিল, আই হ্যাভ টু টেক সো মাচ মেডিসিন। তা আমাকে একজন বলল যে আপনি এই যে আপনার বৃদ্ধাঙ্গুল আছে এটাকে কিছুক্ষণ ঘষেন। যখনই আপনার মনে হবে যে অনেক গ্যাস জমছে, পেট দিয়ে মনে হবে যে পেটে অনেক গ্যাস জমছে, আপনি এটা একটু বৃদ্ধাঙ্গুল দিয়ে এই 2 আঙ্গুলের মাঝখানে ঘষেন। ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে বাম হাতে যেই মাঝের অংশ আছে এটাকে কিছুক্ষণ রাব করেন। আমি 1 দিন করলাম, 2 দিন করলাম, 3 দিন করলাম, আর দূর, এটা কি সম্ভব নাকি? মেডিসিন ছাড়া এটা কীভাবে সম্ভব? কত বছর যাবত আমি ওষুধ খাচ্ছি, এটা থেকে হবে? এবং আশ্চর্য বিষয়, 3-4 দিন করার পর আমার মনে হলো নো, ইট সিমস ইফেক্টিভ, ইয়েস ইট সিমস ইফেক্টিভ। এবং বিলিভ মি, গত 1 বছরের বেশি সময় ধরে আমি একটা ওষুধও খাইনি গ্যাস্ট্রিকের কারণে। সো দেখেন, এই বৃদ্ধা আঙ্গুল দিয়ে শুধু আপনি এখানে একটু রাবিং করেন, 2 আঙ্গুলের মাঝখানে রাব করেন। এখন এটা যে আপনার ক্ষেত্রে হবে আমি সেটা বলতে পারছি না, বাট ট্রাই। আমি এটা বিশ্বাস করি না, কিন্তু এটা ঘটেছে। তাহলে দেখেন না, আমার কথা হচ্ছে ট্রাই। সো অটো সাজেশন 1 বছর, 2 বছর, 3 বছর চালিয়ে যান, দেখবেন যে রেজাল্ট চলে আসছে। আপনি হয়তো একটা জিনিস সেল করতে পারছেন না, আই ক্যান সেল মোর, I can sell more, I can sell more। বলতে থাকেন যে আমি একটা ভালো মানুষ হতে চাই, আমি ভালো মানুষ হতে চাই। একদিন আপনি ভালো মানুষ হবেন। অটো সাজেশন এরকম হতে পারে যে আই এম এ ব্রেভ পারসন, আপনি আসলে ব্রেভ না। লাইক সাপোজ আপনি হয়তো ভাবছেন যে আপনার অত সাহস নেই, বাট এভরিডে ইউ টেল টু ইউর সেলফ। অটো সাজেশন মানে কি? নিজেকে নিজে সাজেস্ট করা। You tell to yourself that yes, I am a brave person, I am a brave person, I am a brave person. After a few months, 1 year, you see the result. অনেকে বলে যে ভাই আমার কনফিডেন্স কম। Who are telling that their confidence is less, they will never gain confidence more. বারবার যতবার বলে সে আসলে অটো সাজেশন হয়। এই অটো সাজেশন কি করছে? তাকে নেগেটিভ করছে। কি করছে? এই অটো সাজেশন তাকে নেগেটিভ করছে। যতবার সে বলছে আমার কনফিডেন্স কম, ব্রেন সেটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, আপনাকে লো কনফিডেন্স লেভেলে রেখে দিচ্ছে। এবার আপনি বলেন আই হ্যাভ গুড লেভেল অফ কনফিডেন্স, আই হ্যাভ গুড লেভেল অফ কনফিডেন্স। এটা আমি করেছি, এটা আমি বহু বছর করেছি, ট্রেমেন্ডাসলি আই এম ট্রুলি এ কনফিডেন্ট পারসন, নো ডাউট। আমার কোনো ডাউট নাই আমার স্ট্রং কনফিডেন্সের বিষয়ে। সুতরাং হাউ
have I achieved that? One of the things is that auto suggestion. When you do practice English, tell them, yes, I am improving, I am improving, I am improving. দেখবেন যে আপনি ইমপ্রুভ করছেন। আবার অনেক মানুষ দেখবেন যে না ভাই হচ্ছে না, আসলে হচ্ছে না, তার আসলে হয় না, কারণ এটাও একটা অটো সাজেশন। অনেক মানুষ দেখবেন যে শুকরিয়ার অভাব চাচ্ছে, বলা হয় তারা কোনোদিন আগাইতে পারে না। কেন আগাইতে পারে না জানেন? ওটাই তার অটো সাজেশন। না ভাই হবে না, আমার দিয়ে হবে না। সে তার ব্রেনকে বারবার কি বলছে? না ভাই হবে না, আমার দ্বারা হবে না। এই যে যখনই বলে না ভাই হবে না, এটা অটো সাজেশন, এটা নেগেটিভ অটো সাজেশন। সে তার ব্রেনকে দিচ্ছে, ব্রেন সে ব্যবস্থা করছে। সো ইফ ইউ ইউটিলাইজ ইউর অটো সাজেশন টু লার্ন ইংলিশ, if you want to utilize your auto suggestion to improve your English, you can make auto suggestion by yourself. কিন্তু কথা হচ্ছে এটা সরাসরি কাজ করে না। অটো সাজেশন অ্যাকচুয়ালি ওয়ার্কস ইনডাইরেক্টলি। সেটা আপনার ব্রেনের উপর প্রভাব করে, ব্রেন আপনাকে আপনার মতো করে আপনাকে দৌড়াবে, ব্রেন আপনাকে সেদিকে দৌড়াবে এবং সেই কাজগুলো করাবে। আপনাকে ব্রেন সেই কাজগুলো করাবে, যে কাজগুলো করলে আপনি ওই স্যালারির জবটা পাবেন। এটা নাম হচ্ছে অটো সাজেশন। এটা আমরা অনেকে করি না, আমরা অনেক সময় বিশ্বাস করি না। করে দেখেন, অন্তত ইংরেজির ক্ষেত্রে করেন। অ্যাপ্লাই অটো সাজেশন ইন লার্নিং স্পোকেন ইংলিশ। বলেন যে 2025 সালে আমি ইংরেজিতে ফ্লুয়েন্ট হব, 2025 সালে আমি ইংরেজিতে ফ্লুয়েন্ট হব। I will be fluent in English within 2025. I will be fluent in English within 2025. I will be fluent in English within 2025. বলতে থাকেন এবং ডিসেম্বরের রেজাল্টটা দেখেন। আপনি বলেন, বলতে তার কষ্ট হবে না, পয়সা খরচ হবে না। বলেন প্রতিদিন, তারপর ডিসেম্বরের রেজাল্ট দেখেন। বলার ফলে ফ্লুয়েন্ট হওয়ার জন্য যা যা করা দরকার আপনি কিন্তু সেগুলো করা শুরু করবেন। কে আপনাকে করাবে? আপনার মাথা আপনাকে করাবে। মাথা কেন আপনাকে করানোর জন্য তৈরি হয়ে গেল? আপনার অটো সাজেশন মস্তিষ্ককে তৈরি করবে, মস্তিষ্ক আপনাকে দিয়ে যা যা করলে আপনি ফ্লুয়েন্ট হবেন সেগুলো করাবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যাগেন।